আর সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে, আর এরকম শুকনো মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর কোনো কথাই। আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, আর মিষ্টিটা হবে কালাকাঁদ মিষ্টি। আর তাও আবার এই 10 টাকা প্যাকেটের দুধ নিয়েছি, এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়েই আমি কালাকাঁদ মিষ্টিটা তৈরি করবো। তাহলে বন্ধুরা সাথে থেকে রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করি। কম লাগছে, এই যে দুধ নিয়েছি আর একটু চিনি, সম পরিমাণে একটু চিনি নিয়েছি আর দুধ নিয়েছি। এই দুটো উপকরণেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়। বন্ধুরা প্রথমে আমি এই 1 বাটি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়েই আমি শিরাটা তৈরি করে নেব। প্রথমে চিনিটা দিয়ে দেবো, কি জল দেবো, যতটা চিনি নিয়েছি ততটা আমি জল দেব। এবার নেড়ে চেড়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা নেড়ে ছেড়ে চিনিতে একটা চ্যাটচেটে ভাব এসে গেছে, এই যে এরকম চ্যাটচেটে ভাব এসে গেছে। এবার আমি এই যে 1 বাটি দুধ নিয়েছি, এই দুধটাকে দিয়ে দেব, নেড়ে যাবো। এবার খুব ভালো করে এটাকে এবার নাড়তে হবে, আর নাড়তে নাড়তে কিন্তু এবার কিন্তু জালটা কিন্তু খুব কম পরিমাণে জাল দিতে হবে, একদম লোতে জাল দিয়ে এটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে দুধটাকে। এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে, এই যে লেবু নিয়েছি, এবার লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে নাড়তে শুরু করবো। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে বন্ধুরা একটা দানা দানা ভাব চলে আসবে, আর খেতে কিন্তু ব্যাপক লাগবে। কালাকাঁদ মিষ্টি যেরকম লাগে সেরকম ঠিক। দেখো বন্ধুরা নেড়ে চেড়ে কতটা ঘন হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, আর একটু শুকনো করে নেব। আর দেখো দেখতে কতটা দারুণ লাগছে, কিন্তু শুধু দুটো উপকরণ দিয়ে এই মিষ্টিটা কিন্তু খেতে ব্যাপক লাগে, আর তৈরি করতেও কিন্তু 2 মিনিটে এটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা পুরোপুরি মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই একটা বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি, এই যে একটু ঘি চারিদিকে মাখিয়ে নেব, আর এটার মধ্যে আমি জমাতে দেব মিষ্টিটা। আর একটু ঘি লাগিয়ে নিলে না মানে খুব তাড়াতাড়ি উঠে যাবে, কোনো অসুবিধা হবে না, এটে যাবে না, এর জন্য চারিদিকে ঘিটা মাখিয়ে নেব। আর তাহলে এবার আমি এটার মধ্যে সেট করতে বসিয়ে দেব। মিষ্টির গন্ধটা কিন্তু ব্যাপক আসছে বন্ধুরা, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ভীষণ। এবার আমি হাত দিয়ে চারিদিকে চেপে চেপে মানে হতে দিচ্ছি, ভালো করে চেপে চেপে একটু চেপে চেপে নেবে এইভাবে করে। ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে আসছি। আর এটা গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না, এটা ঠান্ডা হয়ে গেছে। আর এবার এটাকে আমি ঢেলে নেব প্লেটে, এইভাবে করে ঢেলে নেব। এই যে পুরোপুরি ভাবে উঠে গেছে কিন্তু। আর এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে উঠেছে, দেখেছো পুরো কালাকাঁদ তৈরি হয়ে গেছে। আর মিষ্টির সৌন্দর্যটা বাড়াতে আরেকটু আমি সৌন্দর্যটা বাড়িয়ে দেবো। এখানে আমি কিছু চেরি কেটে নিয়েছি, সেই চেরিটা দিয়ে সাজিয়ে নেব, আর দেখতে কিন্তু ব্যাপক লাগবে। এই দেখো বন্ধুরা মিষ্টির সৌন্দর্যটা আরেকটু বেড়ে গেছে চেরিটা দেওয়ার ফলে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা 2 মিনিটে এই মিষ্টি বানিয়ে নিতে পারবে শুধু আমুল দুধ দিয়ে। আর সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে, আর এরকম শুকনো মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর কোনো কথাই। খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে মিষ্টিটা বানানোর জন্য, আর খেয়ে দেখবে কত সুন্দর লাগে। এই দেখো কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে, দেখেছো?
মিষ্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো মিষ্টিটা কিন্তু ব্যাপক হয়েছে আর সামনে কিন্তু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর উপলক্ষে দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি। আর শাশুড়িরা অবশ্যই বাড়িতে এই ধরনের শুকনো মিষ্টি বানিয়ে রেখে দিতে পারে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।